পারো যে এটা হচ্ছে আম্মুদের বাসায় আমাদের ঈদ দাওয়াত ব্লগ। ওয়েলকাম ওয়েলকাম। বিভিন্ন রাতে ডিনার প্রিপারেশন করতেছি, ডিমের ভুনা। ইটি দিচ্ছে কে? Hello everyone, Assalamualaikum. This is me Nusrat Jahan Antara and welcome back to my another new video. Guys, আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ লাস্ট ভিডিওতে আপনারা তো দেখেছেন যে আমি আম্মুর বাসায় আসছিলাম। তো আম্মুর বাসায় আমি অলমোস্ট 2-3 দিন হয়ে গেছে যে ঘুরতেছি, বেড়াচ্ছি, এনজয় করতেছি, টাইম দিতেছি ফ্যামিলিকে। তো এর মধ্যে হচ্ছে আমি আমার হাজবেন্ডকে বলছিলাম যে তোমার এবার এসে থাকতেই হবে আম্মুর বাসায় একদিন। তো এই জন্য ও আসতেছে, তো ও যেহেতু আসতেছে, রুম আমি একদম সব কিছু ক্লিন করলাম এতক্ষণ, আর এখন অপেক্ষা করতেছি যে ও কখন আসবে। ও নর্মালি আমার আম্মুর বাসায় এসে থাকতেই চায় না, মানে ও হচ্ছে অনেক শাই টাইপের। তো ওর এই বাসায় এসে থাকতে মানে ভালো লাগে না। আবার আমাদের বাসায় যেহেতু মানুষ অনেক বেশি কম, ও অনেক বেশি বোর্ড হয়ে যায়, কারণ ওই বাসায় থাকলে তো ঋতু, তারপরে জীবন, মানে এদের সাথে ও ফাজলামি দুষ্টামি করতে থাকে, খেলাধুলা করতে থাকে। তো এইভাবে আমাদের টাইম স্পেন্ড হয়ে যায়। বাট আমাদের এই বাসায় আসলে ওর নাকি অনেক বোরিং লাগে, বা কেন ও আসতে চায় না আমি জানি না। ও হচ্ছে অনেক লজ্জা পায়, তো শ্বশুর বাড়িতে আসতেই চায় না ওইভাবে। তো এবার আমি ওকে বলছি যে তোমার আসতেই হবে, আর একদিন এখানে থাকতে হবে, না হলে এবার আর আমি বাসায় যাব না। তো যাই হোক, ও আসতেছে আমাকে নিয়ে যেতে। তো যেহেতু ঈদ ছিল, তো আম্মুও বলছে যে একদম কালকে খাওয়া দাওয়া করে দেন বাসায় যেতে। তো বলতে পারো যে এটা হচ্ছে আম্মুদের বাসায় আমাদের ঈদ দাওয়াত ব্লগ। তো যাই হোক, ও আসতেছে, আমি এখন ওর জন্য অপেক্ষা করতেছি, দেখি কখন আসে। এই রুমও গোছানো ডান, জাস্ট অল্প কিছু বালিশ এখানে সেট করা বাকি, এখন আমি এগুলো করে ফেলবো। বাইরে ভাই বলতে না বলতে সে হাজিরও হয়ে গেছে। ওয়েলকাম ওয়েলকাম। কি নিয়ে আসছো তুমি ব্যাগে করে? ইতির জন্য নাম নিয়ে আসছো? কি রে ইতি, তোর জন্য তো আমাদের গাছের আম নিয়ে আসে, দেখ একদম টাটকা টাটকা। ভাইয়াদের গাছের আম আমার অনেক ফেভারিট, এর জন্য নিয়ে আসছে। এখন কি এগুলো ভর্তা বানিয়ে খাবি? হ্যাঁ, একটু পর। যা তাড়াতাড়ি ভর্তা বানাই নে। এখন আমি চাই একটু পর। ওরে বাবা রে, আপু আজকে আমার সাথে 2 নাম্বারই করছে, ও অনেক চিটার। কি 2 নাম্বারই করলাম আমি? আজব তো। থাক, না বললাম, আর কোন একদিন বলে দিবনি। তো গাইজ, আম্মু হচ্ছে এখানে ডাবের পানি নিয়ে আসছিল রাখি বাসতে, সেই জন্য তো এখন হচ্ছে ওকে ডাবের পানি দিয়ে দিব। জামাই খাতির। হ্যাঁ, জামাই খাতে না, এটা আপ্যায়ন বলে, আপ্যায়ন। তো নেওয়া ডান, আর ওইদিকেও বসে আছে। এই নাও, নিয়ে এসেছি ডাবের পানি। থ্যাংক ইউ। ঠান্ডা ঠান্ডা কুল কুল। তো বলো, তোমার কেমন লাগতেছে? ফাইনালি আজকে অনেকদিন পর তুমি তোমার শ্বশুর বাড়িতে থাকো। কয়দিন আগে তো আসলাম। আর কয়দিন আগে আসলা? থাকেন তো নাই। ও এসে থাকতেই চায় না গাইস, কারণ কি লজ্জা পাও তুমি? তাহলে কোথাও যে থাকি না, চলে যাই বাসা। কোথাও যে থাকে না, বাট বিদেশে যা থাকে। বিদেশ গিয়ে কি বাসা আসা যায়? চলে আসবে বাসায়, সারাদিন বিদেশি যাওয়া লাগবে না। বাসায় চলে আসবে, আবার সকালে একটু ফ্লাইট ধরবা, ঘুরবা, তো আবার বাসায় চলে আসবে। তো গাইস, এখন হচ্ছে আমি রাতের জন্য রাতে ডিনার প্রিপারেশন করতেছি। এখানে ডিমের ভুনা করতেছি ওর জন্য স্পেশালি। তো দেখছি ওর কেমন লাগে। আমি আসলে রান্না বান্না তেমন পারি না, বাট মাঝে মাঝে চেষ্টা করি। তো দেখছি। তো গাইস, এদিকে খাওয়া দাওয়া করে রাকিব দিয়ে দিল একটা ঘুম, আর আমি হচ্ছে আমার একটা ব্লগ আপলোড দিচ্ছি, অ্যাকচুয়ালি মেকআপ টিউটোরিয়াল, যেটা আমার ঈদ লুক ছিল। তো এই তো এখানে সব কিছু আপলোডিংয়ে দিয়ে দিলাম, আর মাত্র এখানে দেখো 1% আপলোড হয়েছে। আম্মুর বাসার নেট এত স্লো বলার বাহিরে। তার কিছুক্ষণ পরেই আমরা এখানে উনো খেলা শুরু করে দিলাম। তো আমি রাকি বাড়িতেই উনো খেলছিলাম, এর মাঝখানে আমাদের সাথে চলে আসলো কিকি। The next day. এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, অ্যাকচুয়ালি সকাল সকাল না, দুপুর বেলায়। আমার ঘুমের শিডিউল এখন খুবই বাজে হয়ে গেছে। ঘুমাতে ঘুমাতে বাজে 5টা 6টা, আর ঘুম থেকে উঠতে উঠতে বাজে হচ্ছে আমার 1টা 2টা। তো যাই হোক, আমি ঘুম থেকে উঠতে উঠতে দেখি আম্মু আজকে দুপুরে লাঞ্চের জন্য যা যা দরকার ছিল সব কিছু প্রিপারেশন করে ফেলছে। তো রাকিব এখনও ঘুমাচ্ছে, ও মানে উঠছিল, উঠে আধা ঘন্টা রেস্ট করে আবার ঘুমায় গেছে। তো যাই হোক, ওকে আবার ঘুম থেকে এখন উঠাবো, অ্যান্ড আমরা দুপুরে লাঞ্চ করব। তো তার আগে আমি যাব শাওয়ার নিতে। তো গাইস, গোসল করে আমি পরবো হচ্ছে আমার এই আউটফিটটা। এটা খুবই সুন্দর, একদম কমফোর্টেবলের মধ্যে। রিসেন্টলি যেহেতু এত বেশি গরম পড়ছে, সো কমফোর্টেবল কোনো কিছু পরাটাই আমি একদম স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ
এত গরমের মধ্যে আমি এত গর্জিয়াস কিছু পরতে চাচ্ছি না। আর এইটা হচ্ছে একটা 2 পিসের কোট সেট, দেখতে পারতেছো ড্রেসটা কত বেশি সুন্দর। গাইস শাওয়ার নিয়ে চলে আসলাম, আর এদিকেই দেখতে পারতেছেন আমাদের লাঞ্চ রেডি হয়ে গিয়েছে। এখানে হচ্ছে রোস্ট, গরুর মাংস, পোলাও, আর তারপরে এখানে হচ্ছে চিংড়ি মাছ ভুনা করা হয়েছে, আর এটা পেনি। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করে নিলাম। এখন হচ্ছে আমি রেডি হব, কারণ আমরা যাব একটু বাহিরে, দেন চলে যাব বাসায়। সো গাইস ফাইনালি দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেলাম। আর বাই দ্য ওয়ে গাইস, আমি আজকে এই যে ড্রেসটা পরেছিলাম কোট সেট, এটা চাইলে কিন্তু তোমরা আমার পেজ সানফ্লাওয়ার নুসরাত জাহান অন্তরা থেকে নিয়ে নিতে পারো। এটা খুবই 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 বেশি কমফোর্টেবল, অ্যান্ড এটার মধ্যে আরো কয়েকটা কালার অ্যাভেলেবেল আছে, যেগুলো তোমরা সানফ্লাওয়ার নুসরাত জাহান অন্তরা পেজটা ভিজিট করলে দেখতে পারবা। তো যাই হোক, এখন যেহেতু আমি বাইরে যাবো, আজকে হচ্ছে আমি, আম্মু, ইতি আর রাকিব বাইরে যাচ্ছি। ইতি হচ্ছে মেনলি ঈদে কোথাও বাইরে যেতে পারে না, আর আম্মু বাইরে যেতে পারে। তুমি আমাকে কোথাও নিয়ে যাও না, এটা বলো। তো যাই হোক, এই জন্য হচ্ছে ইতি একটু বাইরে যেতে চাচ্ছিল, তো ওকে নিয়ে যাবো, অ্যান্ড দেন ওইখান থেকে হচ্ছে আমি আর রাকিব বাসায় চলে যাব। তো আমার যত জিনিসপত্র আছে সব একসাথে আমার নিয়ে বের হতে হবে। তো এখন হচ্ছে আমি যাই, আমার ড্রেসটা চেঞ্জ করে আসি। A few moments later. তো গাইস ফাইনালি আমরা বের হয়ে গেলাম। এখানে যে ইতি, আমি, সামনে আম্মু, আর এখানে রাকিব। তো আমরা এখন যাচ্ছি ফার্স্ট রেস্টুরেন্টে, দেন ওখানে কিছু খাওয়া দাওয়া করে তারপর বাসায় চলে যাবো। হ্যাঁ, ইতি ছবি তুলবে। কয়টা ছবি তুলবি, কয়টা? তো আচ্ছা, আপু বলছে তুলবো না, দেখবো আপু তুলে নাকি। আমিও তুলবো, কম ছবি তুলবো। আপু তো আমার বেশি ছবি তুলে নেয় না, 5-10টা। তো আজকে মেনলি বের হয়েছিলাম আমি, রাকিব, ইতি আর আম্মু। তো আসার সাথে সাথে এখানে আমাদেরকে দিয়ে দিল ওয়েলকাম ড্রিঙ্কস, আর আমরা অর্ডারটা দিয়ে দিলাম আমাদের। অ্যান্ড অর্ডারে আজকে আমাদের ছিল লাভা উইথ আইসক্রিম, ব্রাউনি উইথ আইসক্রিম, অ্যান্ড এখানে স্যুপ। সো গাইস খাওয়া দাওয়া অলমোস্ট শেষের দিকে। এখন হচ্ছে আমি নিয়ে নিলাম আমার ফেভারিট কফি, আর এখানে আজকে আমাদেরকে ট্রিট দিচ্ছে কে? তো এখানে আমরা হচ্ছে লাভা কেক নিয়েছিলাম, ব্রাউনি আইসক্রিম নিয়েছিলাম। তোমার কেমন লাগলো? সব খাওয়া শেষ। এই জন্য একটা সময় আমরা কেউই ভিডিও করতে পারিনি। হ্যাঁ, তো মেনলি এখন আমার কফি চলে আসছে, আমি হচ্ছে এখন খাবো কফি। একটা স্টোরি নেই ভাই ইতি এত স্ট্রেন, আমি আগে থেকে স্ট্রেন অনেক কমাই দিচ্ছি, দেখছো? কিন্তু ইতি ভরপুর স্ট্রেন। হয়ে গেছে। আমি এখন ব্লগ করে করেই সময় পাই না, কি আর স্টোরি নিব, আর কি স্টোরি দিব। তো গাইজ এখন আমরা চলে যাচ্ছি আমাদের বাসায়, আম্মুরা চলে যাবে, ইতি আর আম্মু আলাদা, আমরা দুজন আলাদা আলাদা। বাই বাই, আবার দেখা হবে ইনশাআল্লাহ। সো গাইজ আমি আমার আজকে ব্লগটা শেষ করছি এখানেই। আই হোপ আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফিজ।